নজিরবিহীন আয়োজন, অভূতপূর্ব বন্দোবস্ত, কিন্তু তারপরেও রক্ত ঝরল প্রথম দফার ভোটে। আক্রান্ত হলেন প্রার্থী, আক্রান্ত হলো বাহিনী, পুলিশ। 50 বছরে ন্যূনতম হিংসার ভোট বলে কমিশনকে সার্টিফিকেট দিলেন আজ প্রধানমন্ত্রী। এদিকে 90% মতন ভোটদানে জয়ের ইঙ্গিত দেখছে বিজেপি, তৃণমূল সব পক্ষই। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু এই আলোচনা শুরু করব পাশাপাশি দুটো ছবি রেখে, যেটা বীরভূমের দুবরাজপুরে দেখা গেছে। একদিকে দুবরাজপুরের খয়রাশলে আক্রান্ত হলো কেন্দ্রীয় বাহিনী, ইট পরপর ইট ছুড়ল দুষ্কৃতীরা, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হলো। সেই পুলিশকে আবার বন্দুক উঁচিয়ে, বন্দুক বের করে, রিভলভার বের করে একেবারে পরিস্থিতি সামাল দিতে তৎপরতার সঙ্গে দেখা গেল। ছবিটা দেখুন। বীরভূমে দুবরাজপুরের ছবি দেখালাম, এবার কুমারগঞ্জের ছবি আপনাদের দেখাবো, যেখানে বিজেপি প্রার্থীকে মারধর করা হলো এবং এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালায়, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর ওপরে হামলার অভিযোগ। এরকম একটা ঘটনা এবং তারপর অ্যাকশন টেকেন, রিপোর্ট চায় নির্বাচন কমিশন, তারপরে 5 জনকে গ্রেফতার করা হয়। দেখুন, একাধিক দৃষ্টিকোণ থেকে এবারের বিধানসভা নির্বাচনকে নজিরবিহীন বললে এক বর্ণ বাড়িয়ে বলা হয় না। এক হচ্ছে কমিশনের তরফে অভূতপূর্ব ব্যবস্থা, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং অ্যাকশন মোডে দেখা যাচ্ছে সম্পূর্ণ প্রশাসনকে, পুলিশকে এবং সেন্ট্রাল ফোর্সকে। আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল মুখপাত্রের কাছে শুরুতেই আসতে চাইবো। এই ছবিটা সচরাচর এইটা তো দেখতে আমরা অভ্যস্ত যে পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশ ফাইল চাপা দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। সেখানে এই ছবিটা আমরা দেখছি এবারের বিধানসভা নির্বাচনে অনির্বাণ, যেখানে পুলিশ ফুল অ্যাকশন মোডে। এই দিক থেকেও কিন্তু এবারের বিধানসভা নির্বাচনটা অন্যরকম। কমিশন সফল। দেখুন, এখানে কেন্দ্রীয় বাহিনীর অ্যাকশন মোডগুলো আপনারা অনেকাংশেই চেপে চুপে দেখাচ্ছেন, বা একেবারেই হয়তো দেখাচ্ছেন না। যদি সেটা থাকতো তাহলে সেটা অভিযোগ করবার কোনো জায়গা থাকতো না, কিন্তু বহু জায়গায় সাধারণ মানুষের ওপর কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। সেটাও দেখানো হয়েছে। আমি বলছি অনির্বাণ, তাহলে আপনার হয়তো পুরোটা দেখার সুযোগ হয়নি, সেটাও দেখিয়েছি। বাঁকুড়ার কোতুলপুরে সাধারণ মানুষের ওপর কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে বলে যে অভিযোগ, সেটাও দেখি একেবারে চোপড়াতেও দেখিয়েছি আমরা। এবং নন্দীগ্রামে সেখানকার বিজেপি নেতা কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে করে ঘুরে ঘুরে ভোট করাচ্ছে, সেসব ছবিও রয়েছে। এই সামগ্রিকভাবে যদি এই ছবিগুলো দেখিয়ে আপনি জিজ্ঞাসা করেন নির্বাচন কমিশন সফল কিনা, হ্যাঁ, বিজেপির হয়ে কাজ করতে তারা সফল, কিন্তু বাংলা দখল করবার যে লক্ষ্য নিয়ে তারা এই কাজগুলি করছে তাতে তারা সম্পূর্ণরূপে অসফল। এটা আমি আপনাকে এই মুহূর্তে সন্ধ্যা 6টা বাজে আমি আপনাকে লিখে দিচ্ছি।
এই যে বাড়তি ভোট শতাংশ নিয়ে বিজেপির এত তাদের লম্ফজম্প হচ্ছে, দুটো কারণ। এক হচ্ছে ডিনোমিনেটরটা কমে গেছে, প্রায় 10% ভোটার বাদ চলে গেছে, ডিনোমিনেটরটা কমে যাওয়াতে শতাংশের হিসাবে এমনি খানিক বেড়ে যাবে, এটা এক। দ্বিতীয়ত, এসআইআর এ নাম বাদ চলে যাওয়ার পর বহু মানুষ বাকি যারা রয়েছে তারা আতঙ্কে রয়েছেন যে এরপরে নাম বাদ চলে যেতে পারে কিনা, ভোট না দিলে কি হবে, এবং এই যে 3 মাসের ভয়াবহ হেনস্থার মুখে বাংলার মানুষ পড়েছে, সেই কারণেই প্রতিটি ভোট এই ভোট বাক্সের মাধ্যমে বিজেপিকে জবাব দেওয়ার ভোট। এবং 4 মের পর আপনি দেখবেন বাংলার মানুষ বিজেপিকে উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দিয়েছে। আমি শুধু সুদীপ্ত গুহর কাছে যাওয়ার আগে আমি আবারও বলছি, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের হয়তো দেখার সুযোগ হয়নি, কতুলপুরে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে একেবারে লাঠিচার্জ করার, ঠিক যেমনভাবে অভিযোগ রয়েছে চোপড়াতে যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন, এই অভিযোগ কিন্তু ভোটার করেছেন। এই ছবি আমরা দেখিয়েছি, কোনো সমস্যা নেই। ট্রান্সপারেন্সির বিষয়ে এবিপি আনন্দ সবসময় কোনো রকম আপোষ করে না। দ্রুত সুদীপ্ত দা দেখুন, 46,000 মতন বুথে আজকে ভোট হচ্ছে বোধহয়, বা 45,000 আমি জানি না। তারপরে 2 থেকে 4টে বুথে বোধহয় গন্ডগোল হয়েছে। এটা দেখে যদি সেকেন্ড ফেজে এরা ভাবে যে আমাদের প্রচুর জোর আছে, আমরা আরও গুন্ডামি করবো, তাহলে জানিয়ে রেখে দিই, এই যাদের আজকে ধরা হবে এবং গতকাল যাদের ধরা হয়েছে টাঙিয়ে একদম মাথা উপরে, মানে মাথা নিচে পা উপরে করে পুলিশ কিন্তু মোটামুটি রগড়ানি দেবে, এবং 1 বছর জেল মিনিমাম, আর যদি এনআইএতে ধরা পড়ে তাহলে 20 বছর আর কি। তো সেটা আমি ছেড়ে দিলাম। কিন্তু একটা কথা বলি আপনাকে, এবার ভোটে একটা বিশ্ব রেকর্ড হলো, যে রেকর্ডটা কোনোদিন কোথাও হয়নি। সেটা হলো 6টার মধ্যে ভোট যতক্ষণ শেষ হবে, আজকে মানে হিন্দু ভোটাররা এই প্রথম প্রায় 100% ভোট দিয়ে চলেছে। এটা কোনোদিন কোথাও হয়নি। জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে 70 থেকে 72% ভোট হয়। এবার বাঙালি হিন্দুরা 100% ভোট দিচ্ছে। উদ্দেশ্য একটাই, এই জেহাদি এবং এই মানে ইয়েদের যে গভর্নমেন্ট আছে ছুঁড়ে ফেলে দেবে এদের। এবং 4 তারিখ পর্যন্ত ওয়েট করুন, কে কাকে কি করে আমরা দেখে নেব। গত বছর আমরা মার খেয়েছি, আমরা এবারও প্রিপেয়ার তার জন্য যে ওরা এলে কিন্তু আমরা এদের কিচ্ছু বলবো না। এটুকু আমি বলছি, আমরা কিচ্ছু বলবো না, যা করবে আইন করবে। হ্যাঁ, তখন পারলে ক্ষমতা থাকলে, এখানকার বাঙালি উকিলদের তো ক্ষমতা নেই, ওই দিল্লির উকিলদের দাঁড় করিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করুন। 4 তারিখের পর কি হবে, 4 তারিখে কি হবে, তার যখন ইভিএম খোলা হবে তখন তো সেটা পরিষ্কার হবে। কিন্তু তাল ঠোকাঠুকি, দাবি পাল্টা দাবি দুপক্ষের তরফ থেকে সমানভাবে করা হয়েছে। আমি এখানে পরপর আপনাদের সামনে রাখতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় বুটের শব্দের কথা তার এই নির্বাচনী প্রচারে বলেছেন। আবার অমিত শাহ বলছেন যে 29 তারিখে যদি কোনো তৃণমূলের গুন্ডা একজন ভোটারের গায়েও হাত দেয়, তাদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কি বলেছেন তৃণমূল নেত্রী, কি বলেছেন অমিত শাহ, পরপর দেখুন। দেখে দেখে নিমাংশু লাল টাইপের লোককে নিয়ে এসছেন, ধর্মেন্দ্র প্রধানের 1 নম্বর লোক। আর বিজেপি পরিবার দেখে দেখে অবজারভার তো বলবো না, কনজারভার নিয়ে এসছে, যারা বিজেপির কনজারভেন্সির কাজ করছে। বিএসএফ, সিআরপিএফ, আইটিবিটি, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, মিলিটারিদের নিয়েও মিটিং করেছে। যুদ্ধ জাহাজ, শুধু শোনা যাচ্ছে গট গট করে বুটের শব্দ, যেন যুদ্ধ বাহিনী হল্লা বাহিনী এসে দখল করবার চেষ্টা করছে। कुछ दिन पहले ममता के गुंडे कहते थे कि आप प्रचार कर लो, हम वोट ही नहीं डालने देंगे। डर लगता है ना दीदी लोग, गुंडाओं का डर लगता है क्या? अरे जोर से बोलो, लगता है या नहीं लगता है भाई? डरना मत। मैं आज दीदी के गुंडों को कहकर जाता हूं, कान खोल कर सुन लो, 29 तारीख को एक भी मतदाता को उंगली भी लगाई तो आपकी जगह बंगाल की खाड़ी में होगी, बंगाल की खाड़ी में। चुनाव आयोग ने सेंट्रल पैरामिलिट्री फोर्सेस की बहुत अच्छी व्यवस्था करी है, किसी को डरने की जरूरत नहीं है, किसी को डरने की जरूरत नहीं। দুই পলিটিক্যাল হেভিওয়েট এই মুহূর্তে রোড শো করছেন। হাওড়ায় প্রধানমন্ত্রী রোড শো করছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন। দেখছেন ছবি। गंगा सागर को उन्नयन किया जाएगा।
সাইডে প্লিজ, দিদিকেই দেখা যাচ্ছে না, আপনাদের পতাকা দেখা যাচ্ছে। আমি অরিন্দম আচার্যর কাছে আসবো। প্রাক্তন পুলিশ কর্তা, মুখ্যমন্ত্রী বলছেন যে গট গট করে শুধু বুটের শব্দ শোনা যাচ্ছে। আমি বলছি গট গট করে বুটের শব্দ শুনতে পাওয়ার পরে যদি 90% পোল হয়, আমি বলছি এর থেকে ভালো কি হতে পারে? উল্টো দিকে দেখুন, যেখানে বুটের শব্দ শোনা যাচ্ছে না সেখানে প্রার্থী আক্রান্ত হওয়ার মতন ঘটনা ঘটছে। যেমন কুমারগঞ্জে, যেখানে বিজেপি প্রার্থী আক্রান্ত হচ্ছেন, আশেপাশে না একটা পুলিশ ওই নিজস্ব দেহরক্ষী ছাড়া না কোনো সেন্ট্রাল ফোর্সকে দেখা যাচ্ছে। ফলে যেখানে বুটের শব্দ সেখানে অবাধ পোল হচ্ছে। দেখুন, সব কিছু মিলিয়ে তবু আমি বলবো যে কঙ্কালসার দেহ যেটা আমরা 2018 সাল থেকে দেখছি, তাতে প্রলাপ যেটা দেওয়া হয়েছে সেটা অনেকটা শুভ। আমি আপনাকে প্রথম বলছি, কুমারগঞ্জে যে আজকে প্রার্থীকে যেভাবে নাকি অ্যাটাক করেছে সেটা আমরা দেখেছি, কিভাবে মুখে মারছে, ঘুষি মারছে, সেটা আমরা দেখেছি। আমরা বিভিন্ন জায়গায়, দুপরাজপুর থেকে বিভিন্ন জায়গায়, আপনি আমাকে বলুন, মাত্র 19 দিন আগে মোথাবাড়িতে আজকে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ 7 ইনক্লুডিং 1 ফিমেল পার্সন যেভাবে রেস্ট্রেন করা হয়েছে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার করা হয়েছে, সুপ্রিম কোর্টের যেভাবে নাকি তির্যক এবং তার ডাইরেকশন আজকে এনআইএকে দেওয়া হয়েছে, আপনি আমাকে বলুন ওইখানে আবার রিপিট কি করে হয়? এই কারণেই সুব্রবাবু আপনাকে আমি বলে দিচ্ছি, অ্যারেস্ট নেই। কারণ এনআইএ নেওয়ার পরে আপনি দেখুন হাইকোর্টে কিভাবে দৌড়াচ্ছে, তা ছেড়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে বারবার বলছি, আগেও বহুবার বলেছি যে মেইন যারা আজকে কালপিট তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, কনভিকশনের ব্যবস্থা নেই, কাস্টডিতে ট্রায়াল হচ্ছে না, দীর্ঘদিন ধরে যেভাবে নাকি আজকে অত্যাচারগুলো করছে আপনারা দেখুন। সেম পার্টি ইয়াং ছেলেগুলো কিভাবে আজকে মিসগাইডেড করে অ্যাটাক করাচ্ছে। আপনাকে শেষ করছি একটা কথা বলে, ইন দ্য ইয়ার 1995 টিএন সেশন উচিত শিক্ষা দিচ্ছিল বিহারে, ভোট বন্ধ করে দিয়েছিল। আপনি আমাকে বলুন, আজকে মাত্র 1.5 লক্ষ আজকে ডেপ্লয়েড হয়েছিল বাংলাদেশ, সেখানে 93,000 আজকে পাকিস্তানি সৈন্যকে সারেন্ডার করেছিল, আর আজকে 1,93,000 আনতে হয়েছে আমার ওয়েস্ট বেঙ্গলে। কারণ এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। প্রায় 2047 কোম্পানি বাহিনী দিয়ে শুধু ফার্স্ট ফেজে পোল করতে হচ্ছে, প্রায় সমসংখ্যক 294টা হচ্ছে, আমাদের দুটো ফেজে হচ্ছে, যেহেতু টোটাল 294টা বিধানসভা কেন্দ্র। কেউ কি ঘুণাক্ষরেও টের পেয়েছেন যে পাশে একটা রাজ্য দক্ষিণ ভারতে 234টা আসনে ভোট হয়ে গিয়েছে, সেখানে তামিলনাড়ুতে, সেখানে কার্যত কোনো ঘটনা নেই, এখানে পরপর ইট বৃষ্টির মতন ঘটনা ঘটছে। আপনি বলুন মিতাদি, যদি সমসংখ্যক একটা বিধানসভা আসন সম্বলিত দক্ষিণের রাজ্য যেটা করে দেখাতে পারে, বারবার আমাদের সেটা ব্যর্থ হতে হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে? দেখুন, কোনো সভ্য সমাজে তো এটাই হওয়া উচিত, এবং আমার মনে হয় যে তামিলনাড়ুতে আবার ডিএমকে এবং কংগ্রেসের অ্যালায়েন্স ফেরত আসতে চলেছে। কিন্তু কোনো সভ্য সমাজে, কোনো সভ্য রাজ্যে সেটাই কিন্তু মানে আশা করা যেতে পারে যে কোনো প্রশাসনের দিক থেকে বা নির্বাচন কমিশনের দিক থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে এবং খুব সুস্থভাবে, নিরাপদে, শান্তিপূর্ণভাবে নির্বাচনটা সম্পন্ন হবে। আজকে সকালবেলা আমরা আমাদের ওয়ার্ডরুমে কি দেখলাম, মুর্শিদাবাদ জেলায় ভরতপুরে 157 থেকে 169 বুথ নম্বরে কংগ্রেসের পোলিং এজেন্টকে মেরে ধরে বার করে দেওয়া হলো। রঘুনাথগঞ্জে 54 থেকে 61 কংগ্রেসের বুথ এজেন্টকে মেরে ধরে বার করে দেওয়া হলো। ফারাক্কাতে কংগ্রেসের বুথ এজেন্টদেরকে ভয় দেখানো হলো তৃণমূল কংগ্রেসের কর্মী এবং লোকাল নেতৃত্বর দ্বারা। এবং বীরভূমেও আমরা দেখেছি যে বিভিন্ন রকমের হিংসার ক্লাসেস হয়েছে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। তো আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন মানে তো একটা গভর্নমেন্টকে সিলেক্ট করা। যদি এই সরকার নিজের কাজের উপরে এতটাই তাদের যদি আত্মবিশ্বাস থেকে থাকে, তাহলে নির্বাচনের দিন এভাবে ফোর্স ডিপ্লয় করার দরকার কেন পড়ছে? তাদের যে গুন্ডা বাহিনীকে রোল আউট করে দেওয়া হয়, এবং একদিকে আমরা দেখছি যে নির্বাচন কমিশন নানান রকম এক্সট্রিম রুলস নিচ্ছে, অন্যদিকে আমরা দেখছি যে রাজ্যের প্রশাসন কার্যত একটা অংশ অ্যাটলিস্ট দলদাস হয়ে গেছে, এবং এখানে গুন্ডা বাহিনী রোল আউট করে দেওয়া হচ্ছে। এটা তো কোনো সভ্য সমাজে কাম্য নয়। এবং আপনি ঠিক বলেছেন, দক্ষিণ ভারতে আমরা বহু জায়গায় নির্বাচন দেখেছি এবং বহু রাজ্যে আমরা নির্বাচন দেখছি, সেখানে কিন্তু আমরা এই ধরনের ছবি দেখতে পাই না। আজকাল কিন্তু বিহার আর উত্তরপ্রদেশেও হয়তো এই ধরনের এক্সট্রিম ছবি দেখা যায় না। আমি বলছি এই আমাদের চেনা এবং পশ্চিমবঙ্গ খেয়াল করুন, আমি বলছি খেয়াল করবেন, কোনো ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে, নিউজ চ্যানেলে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য তামিলনাড়ুতেও যে ভোট হতে সেটা কার্যত দেখানোই হচ্ছে না। তার কারণ যাবতীয় যা কিছু হিংসার ঘটনা সেটা এই রাজ্যে হয়ে চলেছে, এবং সেই ট্র্যাডিশন কার্যত রবীন্দ্রনাথবাবু এবারও বজায় থেকেছে। হ্যাঁ, একটা এক্সেপশন কি, যে বুথ সুরক্ষিত। হ্যাঁ, সেটা আছে, তবে এটাও অভিনব ঘটনাও কিছু ঘটেছে। যেমন উদয়ন গুহ বলছেন দিনহাটা থানার আইসিকে
তিনি নাকি ভয় দেখিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। আমি আমার এই যে 15 বছরের যে তৃণমূল শাসনের অভিজ্ঞতা, তাতে আমি দেখিনি যে শাসক দল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বলছে এরকম তারা অভিযোগ জমা পড়ছে। সুতরাং এটাও পাশাপাশি আছে, কিন্তু ঘটনা এই যে ছবিগুলো হলো, এই ছবিগুলো যেখানে মারছে তাকে ধরে, তো সেগুলো তো একদম ডকুমেন্টেড, সেটা নিয়ে তো ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করা উচিত। পুলিশ এতক্ষণ পর্যন্ত রেখে দিয়েছে কেন? কতজনকে অ্যারেস্ট করছে তাদের বিরুদ্ধে? এই যে প্রার্থীকে ধরে মারছে, এর থেকে তো বড় ক্রাইম হতে পারে না। এদেরকে ধরে অ্যারেস্ট করে ইমিডিয়েটলি নন বেলেবল দিয়ে দেওয়া উচিত, অ্যারেস্ট করা এই উচিত। কুমারগঞ্জের ঘটনায় আমি খুব সম্ভবত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। 5 জন, এখানে কতজন আছে? প্রত্যেকেই 5 জন গ্রেপ্তার করলে চলবে? আছে তো 20 জন। তাদের প্রত্যেককে গ্রেপ্তার করলে, একটা জায়গায় যদি 5 জনকে গ্রেপ্তার করে, তাহলে তো পুলিশের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ যাচ্ছে। সুতরাং এই ঘটনাটা যদি একটা জায়গায় কড়া স্টেপ নেয়, তাহলে পরিষ্কারভাবে বলতে হবে যে পরবর্তীকালে ভাঙড়ে কি হবে আমরা জানি না, কিন্তু ওই যে বোমা পড়ছে এবং তারপরে পাশ থেকে সংবাদ মাধ্যমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন পুলিশ যে আচ্ছা কোথায় বোমাটা পুলিশ পড়লো বোমা বলুন তো? দেখতে পায় না। বোমা দেখতে পাচ্ছি না, কোথায় পুরো বোমাটা পড়ছে বলুন তো? সেই ঘটনা কিন্তু আমরা বারবার দেখেছি। সুতরাং আজকে যদি কড়া শাসন না নেয়, কড়া ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীকালে 29শে মে ঘটনা কিন্তু আরো বেশি, 29শে এপ্রিলের যে ভোট যে ফেজে হবে, সেই সেকেন্ড ফেজে কিন্তু আরো মারাত্মক অবস্থা দেখা যাবে। সুতরাং ইমিডিয়েটলি ইলেকশন কমিশনের এই এখনই জ্ঞানেশ কুমারের যে এই যে সিওকে যে সার্টিফিকেট দিলেন, ভালো করেছেন, কিন্তু তাকে এই কড়া বার্তাটাও দেওয়া দরকার। যারা এই অপরাধগুলো করেছে, যে জায়গায় যে বুথে করেছে, সবগুলো বুথ তাদেরকে ধরে নিয়ে আসা দরকার এবং তাদেরকে নন বেলেবল অ্যারেস্টে জেলে পাঠানো দরকার, ফাটকে পাঠানো আচ্ছা, কুমারগঞ্জে দেখাচ্ছিলাম আপনাদের যে বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছে। বলতে বলতে এই মুহূর্তে খবর পাচ্ছি বীরভূমের লাভপুরে, সেখানে বিজেপি প্রার্থী আক্রান্ত হয়েছেন। কিন্নাহারের ঘটনা, দেবাশিস ওঝাকে মারধরের অভিযোগ সামনে এসেছে। বিস্তারিতভাবে দেখাবো। এর আগে আপনাদের জানিয়েছিলাম সেখানে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধর করা হয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.